প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুইটি আয়াতের আমল নিয়ে হাজির হয়েছি। যদি আপনি মন থেকে গভীর বিশ্বাস আর ভক্তি নিয়ে আয়াত দুটি একবার বুঝে আমল করেন, তাহলে আপনার জীবনের সকল কষ্ট দূর হবে, আপনার আখিরাতের সকল কষ্ট দূর হবে, আপনার সকল অভাব দূর হবে। যখন কঠিন বিপদ হবে, পরিচিত আপনজনেরা দূরে সরে যাবে, সে কঠিন বিপদের সময় এই আমলটি কাজে আসবে। আমলটি বুঝতে হলে সম্পূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত লজ্জাশীল নবী ছিলেন, সুতরাং তিনি নিজের শরীর কখনো মানুষের সামনে খুলতেন না, বরং ঢেকে রাখতেন। বনি ইসরাইলীরা বলতে আরম্ভ করল যে সম্ভবত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ধবলের দাগ অথবা ওই ধরনের কোনো খুঁত আছে, যার ফলে তিনি সব সময় পোশাক পরে তা ঢেকে রাখেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জনে কাপড় খুলে পাথরের উপর রেখে একাকী গোসল করতে লাগলেন। আল্লাহর আদেশে পাথর তার সেই কাপড় নিয়ে পালাতে লাগলো, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছন পিছন দৌড়াতে লাগলেন। পরিশেষে বনি ইসরায়েলের এক সমাবেশে পৌঁছে গেলেন। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ অবস্থায় দেখে তাদের সব সন্দেহ দূর হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সুন্দর এবং সকল প্রকার দাগ ও ত্রুটিমুক্ত ছিলেন। এইভাবে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ পাথর দ্বারা তাকে সেই অপবাদ ও সন্দেহ থেকে নির্মল প্রমাণ করলেন, যা বনি ইসরায়েলের পক্ষ থেকে তার প্রতি আরোপ করা হচ্ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করে মুমিনগণকে বোঝানো হয়েছে যে তোমরা আমার শেষ পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরায়েলের মতো কষ্ট দিও না, এবং তার সম্পর্কে এমন কোনো কথা বলো না যা শুনে তার মনে দুশ্চিন্তা ও কষ্ট হয়। যেমন এক সময় গনিমতের যুদ্ধলব্ধ মাল বন্টন করার সময় এক ব্যক্তি বলল যে এই বন্টন ইনসাফের সাথে করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে এমন রাগান্বিত হলেন যে তার চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। তাকে এর থেকে অধিক কষ্ট দেয়া হয়েছে, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা যারা নবীদের দোষ বর্ণনা করেন তাদের ব্যাপারে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين أذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها। অর্থাৎ হে মুমিনগণ, মুসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হইও না। তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণ করেছেন। তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান। বুখারী এবং মুসলিমের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার সব উম্মতের গুনাহ মাফ হবে, কিন্তু দোষ ত্রুটি প্রকাশকারীর গুনাহ মাফ হবে না। মানুষ নিজের দোষ ত্রুটি নিজেই প্রকাশ করে। যেমন কোনো ব্যক্তি রাতের বেলা কোনো গুনাহের কাজ করবে, অতঃপর সকাল হবে, মহান আল্লাহ তার সেই কাজ গোপন রেখেছেন, আর সে সকালবেলা বলবে, হে অমুক, আমি গত রাতে এই কাজ করেছি, অথচ সে রাত যাপন করেছিল এমন অবস্থায় যে মহান আল্লাহ তার কাজগুলো গোপন রেখেছিলেন, আর সকালবেলা আল্লাহর এই আড়ালকে সে সরিয়ে দিল। এ হাদিস থেকে বোঝা যায় নিজের দোষ নিজের গুনাহের কথা প্রকাশ করাও জঘন্য অপরাধ ও নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো কাজ। তেমনি যদি কেউ অন্যের পাপের কথা জেনে থাকে তবে তার উচিত তা গোপন রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় একজন মুসলমানের একটা কষ্ট দূর করবে, হাসরের দিন আল্লাহও তার একটা কষ্ট দূর করে দিবেন। যে একজন ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করবে, আল্লাহ তার দুনিয়া আর আখিরাত দুটোই সহজ করে দিবেন। আর যে ব্যক্তি একজন মুসলিমের দোষ গোপন রাখবে, দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই আল্লাহ তার দোষ গোপন রাখবেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়া ও মায়াভরা কণ্ঠে উল্লেখ করেছেন,
তোমরা যদি ময়দানে মাহশারে নিজেদের দোষ ত্রুটি গোপন রাখতে চাও তাহলে দুনিয়ায় মানুষের দোষ ত্রুটি গোপন রাখো। সেই বিপদের দিন যেখানে কেউ কারো পরিচয় দেবে না, বড় কঠিন দিন। সেই দিন যদি আমার দোষ ত্রুটি আল্লাহ প্রকাশ করে দেন এবং পুঙ্খানুপুঙ্খ হিসাব নেন তাহলে নাজাতের কোনোই উপায় থাকবে না। আল্লাহ তাআলা সূরা নিসার 148 নং আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামিআন আলীমা। অর্থাৎ আল্লাহ কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না, তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। আল্লাহ শ্রবণকারী বিজ্ঞ। আপনারা হয়তো এতক্ষণে আমলটি বুঝতে পারছেন। আমলটি হলো কোনো নবী রসুল আল্লাহর প্রিয় বান্দাদের দোষ ত্রুটি বলা থেকে বিরত থাকতে হবে। নিজের গুনাহ হয়ে গেলে তা অন্যের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। অন্যের দোষ ত্রুটি দেখলে তা প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। হযরত সাফওয়ান ইবনে মুহরিব আল মাজিনী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার হাত ধরে চলছিলাম। এই সময় এক ব্যক্তি এসে বলল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ও তার মুমিন বান্দার একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতে শুনেছেন? তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর স্বীয় আবরণ দ্বারা তাকে ঢেকে নিবেন। তারপর বলবেন, অমুক পাপের কথা কি তুমি জানো? তখন সে বলবে, হ্যাঁ হে আমার প্রতিপালক। এভাবে তিনি তার কাজ হতে তার পাপগুলো স্বীকার করিয়ে নেবেন আর সে মনে করবে যে তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপ গোপন রেখেছিলাম আর আজ আমি তোমার সেই সব পাপ মাফ করে দিব। তারপর তার নেকের আমলনামা তাকে দেয়া হবে। তবে সেদিন কাফের এবং মুনাফিক এবং জালেমদের ক্ষমা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা فبرأه الله مما قالوا وكان عند الله وجيها لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما।